গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো প্রত্যেকেই ভালো রয়েছো। তো আজকে হচ্ছে সোমবার সকালবেলা। তো আগের দিন তো খুবই দুর্যোগ গেছে, সেই রেশ এখনও কাটেনি, এখনও ঝড় বৃষ্টি হচ্ছে। এটা প্রায় 9টা নাগাদ এই ব্লগটা আমার শ্যুট করা, এই ভিডিওটা। তো এই দেখো এখনও ভালোই বৃষ্টি পড়ছে আর এখনও ঝড় হচ্ছে। তো আজ হচ্ছে বিয়ে বাড়ি আছে, তোমাদের সাথে আমি বিয়ে বাড়ির ব্লগটাই শেয়ার করব, কিভাবে গেলাম, কি করলাম না করলাম। তো সকালবেলায় ছেলেকে খাওয়াতে বসে গেছি, ডাল আলু সেদ্ধ, সাথে একটু গোবিন্দভোগ চালও দিয়েছি। অ্যাকচুয়ালি যাওয়ার কথা বিয়ে বাড়িতে, সেই জন্য ভাবলাম সকালবেলা একটুখানি ভারী ফুড কিছু খাইয়ে দিই, যাতে বেলাতে আমি একটু হালকা খাওয়ালেও অসুবিধা হবে না, যাতে না হয় অসুবিধা। আর জানলা দিয়ে বৃষ্টি দেখছি, ঝড় দেখছি, আর মন খারাপ করে ঘরে বসে আছি, কারণ আজ বিয়েবাড়ি কী করে যাব? চারিদিকে জল থই থই করছে, কিভাবে যাব বুঝতে পারছি না, তার মধ্যে ঝড়ও হচ্ছে। এবার নিজেরা হয় একরকম, বাচ্চা তো আছে, সেই বাচ্চা নিয়ে যাওয়াটাও একটু রিস্ক। তো সাথে সাথে আমরাও ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে হয়েছিল লুচি আর আলুর তরকারি। তো আমার এই আলুর তরকারি খেতে না ভীষণ ভাল লাগে। কার কার ভাল লাগে আমাকে একটু জানিও। আমি একটু তরকারিটা বেশি নিই, আর লঙ্কাগুলোকে এরকম টিপে 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 বেশ ঝাল ঝাল করে সেটাকে আমি খাই, আমার ভীষণ ভাল লাগে। মন খারাপ করে বসে আছি জানলার পাশে, কারণ আজ আমাদের বিয়ে বাড়ি, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে আমরা তো বিয়ে বাড়ি যেতেই পারবো না। আজ আমার মাসির বিয়ে, তো ভেলা নিয়েছে আমাদের এখানেই, কিন্তু তাও যা রাস্তায় জল, যা বৃষ্টি, যা ওয়েদার, এখন যাওয়া সম্ভব না। যাবো, দুপুরে লাঞ্চটা করতে যাব, কিন্তু প্ল্যানিংটা অনেক রকম ছিল। শাড়ি ঠাড়ি পরবো, একটু সেজে গুজে যাবো, গায়ে হলুদ হবে, তো যেতে তো পারলাম না। আর কী করা যাবে, বসে বসে এখন বৃষ্টি দেখছি। কাজও হয়ে গেছে মোটামুটি, টিফিন হয়ে গেছে, আমাদের ছেলেরও হয়ে গেছে। তো ছেলে ওই বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো, আসলে সকাল থেকে একবারে বেরোয়নি, তো তার মধ্যে বাবাকে দেখেছে জানলা থেকে, আর মাথা খারাপ করে দিচ্ছে, তাই মা এসে নিয়ে গেল। আমার এখনও বিছানা টিছানা কিছু তোলা হয়নি, তো বিছানাটা তুলবো, তুলে স্নান করবো, পুজো দেবো, দিলে আমার কাজ শেষ। তারপরে ছেলেকে এখনও স্নান টান করাবো, সবই করছি, সবই ঠিক আছে, কিন্তু মনটা না একটু খারাপ লাগছে। অনেক দিন থেকে আসা বিয়ে বাড়ি যাবো। দেখো কী ওয়েদার, এখন একটু বৃষ্টিটা কম আছে, কিন্তু মনে হচ্ছে ফের নামবে, কারণ মেঘ করে গেছে, আবার অন্ধকার হয়ে গেছে। নিউজ চ্যানেলে তো বলছে যে দুপুরের পর থেকে চেঞ্জ হবে, হলেই ভালো হয়, কারণ সবাই মিলে প্ল্যানিং করেছে আজকে বেনারসি পরবো, মাথায় জুঁইফুল টুইফুল লাগিয়ে প্রচণ্ড সাজবো, কিন্তু এইরকম হলে কি করবো? রাস্তায় তো জল দাঁড়িয়ে গেছে, বেনারসি পরে শাড়ি তুলে যাবো কি করে? সেটা তো সম্ভব নয়। যাক, কিছু তো একটা হবে, কিছু তো একটা উপায় বার করতে হবে, দেখা যাক কি করা যায়। ভালোই লাগছে না। সেটা তোমাদেরকে দেখা একটা জিনিস। তো এই দেখো আমার গাঁদা ফুল গাছে গাঁদা ফুল হয়েছে 3খানা। ফার্স্ট টাইম নয়, আগেও অনেক হয়েছে। আর এই গাছগুলো কিন্তু আমি নিজে থেকে বসাইনি, জানো, গাছগুলো নিজে থেকে হয়েছে। যখন আমি এই বাড়িতে ভাড়া আসলাম তখন ছিল হচ্ছে তোমার নভেম্বর মাস, নভেম্বর মাস। তো নভেম্বর মাসে আমি যেহেতু শীতকাল, তখন তো টগর ফুল পাওয়া যেত না, তো ওই গাঁদা ফুল কিনে এনে পুজো দিতে হতো। সেই কারণে সেই গাঁদা ফুলগুলো ঠাকুরকে দিতাম, আর সেই ফুলগুলোই পরিষ্কার করে এই গাছের গোড়াটায় ফেলতাম। ফেলাতে এখানে প্রচুর ফুল গাছ হয়েছে, আর ফুলও হচ্ছে মোটামুটি 2, 3, 1, 2 এরম করে করে ফুল হচ্ছে। আর এই যে টগর গাছেও ফুল হয়ে গেছে। এগুলো ভেবেছি যখন স্নান করব তারপরে ফুলগুলো তুলে তারপরে পুজো দেবো। তো বেশ বৃষ্টিও পড়ছে, ফুল গাছগুলো বেশ তরতাজা হয়ে উঠেছে, রোদে গরমে যা হয়েছিল ওরা, বেশ গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। সাথে দেখো এরকম জল জমেছে, এই জলটা দেখছি আর ভাবছি কিভাবে বিয়ে বাড়ি যাবো। আর নিজেদের বিয়ে যেতেই হবে, কিছু করার নেই, কিন্তু এইখানে তো প্রায় 1 হাঁটু সমান জল, ঠিক অতটাও নয়, তারও কম, কিন্তু তবুও শাড়ি পরে এরকম উঁচু করে ভালো জুতো পরে তো যাওয়াটা পসিবল নয়। যাবো না করেও দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি বিয়ে বাড়ির টানে। একটু বৃষ্টিটা কমেছিল, সেই সময় আমরা বেরিয়ে গেছি। তো এখন মা ছেলেকে নিয়েছে, আবার পরে গিয়ে আমি নেব। তো কী কারণে যেন একটা হাসতে হাসতে কথা বলতে বলতে যাচ্ছিলাম। আমার ছেলেও ভীষণ আনন্দ করতে করতে যাচ্ছে, আর ভিজেই গেছি প্রায়। ছাতাটাও ছোট, বড় ছাতাটা বাবাই নিয়ে বেরিয়েছে, ভিজেও গেছি, কিন্তু ওই যে বিয়ে বাড়ি যাওয়া ছাড়বে না। তো এখন আমি আর মা ছেলেকে নিয়ে যাচ্ছি, একটু পরে বাবাই আসবে,
আর বাবা আসবে, খেয়ে দিয়ে আমরা আবার চলে আসবো। তো এই যে এসে দেখি গায়ে হলুদ পর্ব শুরু হচ্ছে। এইটা হচ্ছে আজকে আমাদের ব্রাইড, আর ওটা হচ্ছে ব্রাইডের মা। ব্রাইডের মা হচ্ছে ভীষণ হাসি খুশি, খুব মজার মানুষ। এরা আমার সম্পর্কে কী হয় জানো, আজকে যার বিয়ে সে আমার সম্পর্কে হচ্ছে আমার মাসি, আর যিনি বৌজোর দেখলে গায়ে হলুদ দিচ্ছে উনি হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে মাসি, আর পাশেরটাও কিন্তু আমার মাসি, মানে এটা ওর বোন আর কি, বুঝতে পেরেছো তো। তো আমার হচ্ছে এই দুই মাসি, এখানে রয়েছে ওর মামার বাড়ির ফ্যামিলিরা, গায়ে হলুদ দিচ্ছে একে একে করে। আর এইবারে যে দিচ্ছে এটা হচ্ছে আমার টুম্পা মামি, পুরো আমার বন্ধুর মতন, ওর সাথে আমার বন্ডিংটা খুব ভালো। তো ও গায়ে হলুদ দিচ্ছে, আর ও তো মানে বেশ মজাই করছে, যতই হোক বিয়ে বলে কথা। আর এটা হচ্ছে আমার মাসি, মানে আমার মাসি আর আমার মায়ের হচ্ছে বোনের বিয়ে। তো এবারে মনে হয় কনের মামি দেবে, হ্যাঁ ওটা হচ্ছে কনের মামি, আর এইটা হচ্ছে আমার মামি, যে চশমা পরেছিল সেটা হচ্ছে আমার মামি, মানে আমার ওটা হচ্ছে নিজের মামি। তো এখানে ফটো সেশনও হচ্ছে, আর ওটা হচ্ছে কনের মা, সে তো ভীষণ আনন্দ করছে। আর এখানে সব গায়ে হলুদ হচ্ছে, খেলা হচ্ছে, মানে হলুদ খেলা হচ্ছে আর কি। এখানে আমার মাও ছিল। সবাইকে ওরমভাবে অতটা ক্যাপশন করতে পারিনি, তবে দেখাবো তোমাদের সাথে, নিশ্চয়ই ছবিগুলো শেয়ার করব। তো যেহেতু ভিলাতে হচ্ছে কলা গাছগুলো চেয়ারের মধ্যে করে বাঁধা হয়েছে, একটু অসুবিধাই হচ্ছিলো, কিন্তু নিয়ম কাজ তো করতেই হবে, কিছু করার নেই। তো এই যে এই যে শাড়ি পরা মেয়ে, চশমা পরা, ওটা হচ্ছে আমার মামি। তো এই যে এখানে হচ্ছে এবার গায়ে হলুদ হয়ে গেছে, এবার হচ্ছে স্নান করাচ্ছিল। তো আমার বেলায় এরকম কিন্তু গামছা মুড়ি দিয়ে মানে আমাকে বসায়নি, আমার মাথায় পুরো জল ঢেলেছিল। তো এর বেলায় দেখলাম গামছা মুড়ি দিয়ে জল ঢালছে, বেশ ইউনিক লাগলো দেখতে। তো এখানে সবাই নিয়ম কাজগুলো চলছিল, আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম, ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, বেশ মজা করছিলাম। মানে বাইরে যে বৃষ্টি, এত জল কাদা, এই সমস্ত আর কিছু মনে হয়নি তখন, যেহেতু সবাই ছিল। বেশ মজা করতে করতেই আমাদের এগুলো কেটে গেছে। তো এবারে হচ্ছে গিয়েও স্নান টান করে রেডি হবে, মানে বিকেলের জন্য। আমি আবার বললাম একটু দাঁড়া, একটু ছবি তুলি না। ওই দেখো, ওই যে আমার মা আর আমার মাসি, ঠিক আছে। আর এটা হচ্ছে দুই যন্তর, আমার ভাই আর আমার ছেলে, আর এটা হচ্ছে আমার দিদা। তো এসে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, ওয়েদার ভালো ছিল, ঘুম থেকে উঠে চা ফা খেয়েছি। এবার হচ্ছে ছেলেকে মা খাওয়াচ্ছে, এরপরে হচ্ছে আস্তে আস্তে রেডি হব। ছেলেটার না শরীরটাও খারাপ, ঠিক ভালো নেই, কাশি হচ্ছে, গায়ে জ্বর এসছে, আর খাচ্ছেও না, বোধহয় ঠান্ডা লেগেছে তো, ঠিক মুখে স্বাদ লাগছে না। তো চলো রেডি হয়ে তোমাদেরকে আবার ফুল লুকটা দেখাই। বলতে বলতে এই দেখো রেডি হয়ে গেছি। ঘড়িটা কথা বাজে জানো, 10টা বাজে। এখন 10টার সময় আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। কী করবো, এখন তো বৃষ্টিটা কম, ওই জন্য এখনই যাই। তো তোমরা বলো কিন্তু কীরকম লাগছে। তো আসা মাত্র একটুখানি দাঁড়িয়ে দুটো ছবি তুলেই ওকে নিয়ে এসেছে হচ্ছে, মানে বর যেহেতু চলে এসেছে, যেহেতু বিয়ে শুরু হয়ে গেছে, এবার হবে শুভ দৃষ্টি, মালা বদল, এই সমস্ত হবে। তো হয়ে গেল শুভ দৃষ্টি, মানে ওর নতুন পথ, ওর জীবনেরও নতুন পথ মানে শুরু হচ্ছে। কামনা করি ও ভীষণ ভালো থাকুক, সুস্থ থাকুক, আর মানে নিউলি লাইফ ভীষণভাবে এনজয় করুক, সুখে থাকুক ও, ওর মানে বিবাহিত জীবন যেন প্রচণ্ড ভালো হয়। তো আরেকটা কথা তোমাদেরকে বলি, আমার কথাগুলো মাঝে মধ্যে না একটু আটকে যাচ্ছে। অ্যাকচুয়ালি কী বলো তো, মানে ফার্স্ট টাইম আমি ব্লগ করছি তো, মানে কিভাবে কি গুছিয়ে ঠিক আমি বলতে পারছি না, সাজিয়ে গুছিয়ে। তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও, কয়েকদিন যাক, তারপরে আমি ঠিক করে নেব। তো এটা হচ্ছে আমার দিদা ওকে বরণ করে নিচ্ছে, যেহেতু আমার দিদা ওই বাড়ির বড়, সেই কারণে সব কাজে আমার দিদাই থাকে। আর পেছনেরটা হচ্ছে আমার ছোট দিদা। আর এই যে আমার ছেলে, মানে একটা ছবি তুলছে না, একটু কোথাও দাঁড়াচ্ছে না, ফুচকা নিয়ে পাতা নিয়ে দৌড়াচ্ছে, মানে বীভৎস দুষ্টুমি করছে। কত সুন্দর পাঞ্জাবি প্যান্ট পরিয়েছি, চোখে একটা হোয়াইট গ্লাস পরিয়েছিলাম যাতে সুন্দর লাগবে, একটু ছবি তুলবো, একটাও ছবি তোলেনি। যখন তোমাদের সাথে আমি ছবিগুলো শেয়ার করবো তোমরা দেখবে কান্নাকাটি করছে, মানে ধরে বেঁধে ওকে বসিয়েছি, আর এইরকম করছে, চেয়ার নিয়ে খেলছে, ওই করছে সেই করছে। তো তারপরে হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি, মানে তারপরে আমরা প্রচুর ছবি তুলেছি, প্রচুর মজা করেছি, খাওয়া দাওয়া করেছি, তারপরে আমরা বাড়ি চলে এসেছি। এবার যেহেতু ওখানে রাইস ফাইস করেছিল, ছেলেকে কি খাওয়াবো বলো, সেই কারণে ওই 12:30টার সময় এসে ছেলেকে খাওয়াতে বসে গেছি। সেরিগ্রো অল্প একটুই খাওয়াবো, যেহেতু ওর শরীরটা ভালো নেই, খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে শুয়ে দেবো।
তো কাশির ওষুধটা খাইয়ে ঘুম পাড়াতে হবে, সেই জন্য একটু খাইয়ে দিচ্ছিলাম রিলস দেখাতে দেখাতে, নাহলে তো খাবে না, ও সেরিগ্রোটা একদম পছন্দ করে না। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।